It's match number 43 of the Touch Bangla Bank Bangladesh Premier League, powered by Rocket, where Rangpur Riders will take on Khulna Tigers. Toss took place, where Rangpur Riders won the toss and opted to bat first. There you go. Look at that side now. Surprise, surprise. James Wins, Dre Russ, and Tim David for Rangpur Riders, and Hetmeyer and Jason Holder. There you go. You wanted to see some big names? James Vince T20 career, অনেক এক্সপেরিয়েন্স, 406 ম্যাচ। আর দেখার বিষয় তিনি আছে কেমন, কারণ তার উপরে হয়তো অনেকখানি সৌম্য সরকার 4 ম্যাচে 105 রান, স্ট্রাইক রেট 134। প্রথম বলটা একেবারে দেখে শুনে স্ট্রেট ড্রাইভ ডাউন দ্য উইকেট, পুশ করেছেন, রান আউট একটা সম্ভাবনা, ইটস আউট। সৌম্য সরকার, নতুন একটা ওপেনিং পার্টনারশিপ ছিল, ভিন্সকে নিয়ে কথা হচ্ছিল, তিনি তো খেলবেন, তবে সৌম্য আউট হয়ে গেলেন 0 রানে, কোনো বলও খেলতে পারলেন না। সাইফ হাসান 13 ম্যাচে 3 শুধু। কটন বোল্ড, দ্বিতীয় উইকেটের পতন, জেমস ভিন্স ব্যর্থ, নাসুম আহমেদ ডান হাতে ক্যাচটা লুফে নিলেন, একটু থেমে এসেছিল বলটা, আর্লি খেলে ফেলেছিলেন মনে হচ্ছে, তবে নাসুম আহমেদ কি দারুণ ক্যাচ দিলেন এবং বলটা একটু গ্রিপ করছে এবং একটু টার্নও করছে। উইকেটটা অ্যাডজাস্ট করতে পারেনি, একদিন ট্রেনিং প্র্যাকটিসও করতে পারেনি, ভিন্ন কন্ডিশন, ভিন্ন আবহাওয়া। ক্লিন বোল্ড, রুম বের করার চেষ্টা শেখ মেহেদির। বলছিলাম যে উইকেট বরাবর বল করে যাচ্ছে খুলনার স্পিনাররা, ম্যানুফ্যাকচার করতে, সেই কাজটাই করতে গেলেন শেখ মেহেদি, উইকেট ছেড়েছিলেন। শেখ মেহেদির হয়তো নাসুমের গ্রিপটা একটু লক্ষ্য করা উচিত ছিল। সাইফুদ্দিন এবং শেখ মেহেদি যে টাইপের ব্যাটসম্যান, তারা যখন পাওয়ার প্লেতে আসেন এবং উইকেট যখন পড়ে যায়, সিঙ্গেল শটে ভালো নিতে পারেন না, এবং ভালো শট মেরেছেন সাইফুদ্দিন, তার জোনে পেয়েছিলেন, বেশি জোরে মারার চেষ্টা করেননি। এবারে তুলেছেন সাইফ, ফিল্ডার আছে ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন, ইজি ক্যাচ, ইয়েস, সাইফ হ্যাজ টু গো। 4টা উইকেটের পতন, মিরাজ ইজ এক্সাইটেড, এবং সাইফ ঠিক সেখান দিয়ে মারতে গিয়েছেন, চ্যালেঞ্জটা নিয়েছিলেন বাট টাইমিং করতে পারেননি, টাইমিং হচ্ছিল না, এর জন্য কিন্তু আরো বড় বিপদ। নুরুল হাসান সোহান 150 স্ট্রাইক রেট, 10 মিনিট 159, এটাও কিন্তু ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ, এবং আউট, এবং আউট দিয়েছেন আম্পায়ার মাসরুন মুকুল। রিভিউটা নিয়েছিলেন, পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং, পিচিংটা একেবারে ক্লোজ ছিল। 5 উইকেট যখন পড়েছেন সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তাকে প্রোটেক্ট করার সব রকম চেষ্টা করা হয়েছে রংপুর রাইডার্সের। টিম ডেভিড প্রতিষ্ঠিত টি20 ক্যারিয়ার, 5000-এর উপর রান, স্ট্রাইক রেটটা দুর্দান্ত। টিম ডেভিড এবার ভালো পেয়েছিলেন, তার জন্য ভালো শট টিম ডেভিডের, ভালো শুরু, সেটা খুব বেশি ডিফিকাল্টিজ তৈরি করে না, 4 হয়ে যাবে। লাকি সোহান কাট করেছিলেন, ওই আন্ডার 6। ক্যাচটা নিয়েছেন কিনা, নিয়েছেন বলেই থামস আপ দেখাচ্ছেন শিমরন হেটমায়ার, লং অনে ছিলেন। টিম ডেভিড তার স্ট্যান্ডটা নেবেন অবশ্য। বলটা ডিপ করছিল, তবে হাতে, গুড ক্যাচ, ভেরি গুড ক্যাচ টিম ডেভিড। এলিমিনেটর ম্যাচে এইরকম একটা বিপর্যয়, এবার কিন্তু স্কুপ করলেন, বল চলে যাচ্ছে ফাইনাল দিয়ে, এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। মারবেন কি, মারলেন, মারতে যেয়ে বলের লাইনটা মিস করলেন, বোল্ড হয়ে গেলেন, নওয়াজ আনন্দে ফেটে পড়লেন। এগেইনস্ট দ্য টার্ন শটটা খেলতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন। বলটা পিচ করার পরে একটা টার্ন করেছে ছোট, রাকিবুল কিছু ব্যাট করতে পারে, বাট তাই বলে 12 নম্বর ওভারে এসে ব্যাটিংটাকে যে সে টেনে নিয়ে যাবেন, সেই এক্সপিরিয়েন্স তার হয়তো সেভাবে নেই, প্রতিদান দিতে পারেন নাই। এবারে মেহেদি মিরাজ এসে উইকেটটা পারচেজ করলেন কিনা, আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। মেহেদি হাসান মিরাজ তার দ্বিতীয় উইকেট। একেবারে প্লাম বিন স্টাম্প, খুবই লো স্কোরিং একটা ম্যাচ হতে যাচ্ছে। আবারও কিন্তু আবেদন, আম্পায়ারের আঙুল উঠে গেল। নুরুল হাসান সোহান তিনিও রিভিউ নিলেন, দেখা যাক থার্ড আম্পায়ার তাকে বাঁচাতে পারেন কিনা। পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটসটাই বলবে আম্পায়ার্স কল, যেটা হান্নান ভাই বলছিলেন। প্রথম দর্শনে মনে হয়েছিল যে উইকেটটা মিস করতে পারে। দ্য বেস্ট ক্যাপ্টেন সো ফার ইন দিস বিপিএল, 25 বল থেকে 23 করে ফেরত যাচ্ছেন কাজী নুরুল হাসান সোহান।
নাহিদ রানা লাস্ট ব্যাটসম্যান। দেখতে ভালোই লাগছে না ইন্টারনাল ব্যাটিং। আকিব জাভেদ ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ওয়াইল্ড ব্যাট সুইং, ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু হাওয়ায় এবং ডিস্টেন্সটা ক্লিয়ার করলেন, বিশাল ছয়। বড় শট, জোরের শট, ছক্কার শট, আকিব জাভেদ অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে টেনে অন সাইডে খেলেছেন আকিব জাভেদ, ভালো এক্সিকিউশন করেছেন। শর্ট অফ লেন্থের বল টপ এজ হয়েছে, থার্ড ম্যানের ফিল্ডারকে ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে আবারও বল সীমানার ওই পার খুঁজে পেয়েছে, আরো 4টি রান। এই বলগুলো এই ধরনের ব্যাটারকে করা যাবে না, হাইটও একটা অ্যাডভান্টেজ রয়েছে তার ক্ষেত্রে। আবারও চালিয়েছেন, এবার কিন্তু আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেলেন। সহজ একটা কাজ। মুশফিক ভালো বৈচিত্র্য রয়েছে তার বলে, ভালো স্লোয়ার দিতে পারেন, উইকেট নিয়ে নিলেন। রংপুরের ইনিংসটা 85 রানে শেষ হয়ে গেল। খুলনা টাইগার্স 86 লক্ষ্যমাত্রা ব্যাট করতে নামবে। মেহেদী হাসান মিরাজ অবশ্য দারুণ একটা বিপিএল কাটাচ্ছেন এবং তার ওপেনিং পার্টনার তিনিও দারুণ ছন্দে রয়েছেন, মোহাম্মদ নাইম শেখ। হালকা আবেদন হয়েছে, পিচিংটা লেগের বাইরে। 3 নম্বর বলটা এবার বল হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ, আকিব জাভেদের ব্রেক থ্রু মিস করে গেছেন মেহেদী হাসান মিরাজ, দরকার ছিল না। টাইমিংটা ঠিক হয়নি, একেবারে টাইমিং মিস হয়েছে। 2 রানে 1 উইকেট। যখন সৌম্য সরকার আউট হয়ে গেছিল এবং জেমস ভিন যখন আউট হয়ে গেছে, তারা ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন এনেছেন। কিংসের সঙ্গে খেলেছিল, আসবো সেই প্রসঙ্গে। চমৎকার ড্রাইভ, গ্যাপ শট, 4 রান পাবেন অ্যালেক্স রস। ডাউন দ্য লেগ, সোহান পারলেন না, বল যাবে সীমানার বাইরে, 5-5টা রান। লেন্থটা ভালো হিট করেছিলেন নাইম শেখ, খুব একটা শর্ট না, তারপরও পুলটা করার চেষ্টা করেছিলেন, হাতের মধ্যে বোধহয় এসে গিয়েছিল, ক্যাচ বলে একেবারে একটা চিৎকার দিয়ে উঠেছিলেন। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন সেখানে, ও আকিব জাভেদ একেবারে বাউন্ডারি লাইনে ছিলেন, বাউন্ডারি পেয়েছেন। মেহেদীর মাঝখানে প্রথম বল অপশন বাইরে এবং নাইম বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে সোজা চালিয়েছেন, লং অফের ফিল্ডার আছেন, তবে তার মাথার ওপর দিয়ে বল সীমানার বাইরে। সবচেয়ে লক্ষণীয় আবার মেরেছেন নাইম শেখ এবং আরো একটি ছক্কা, দারুণ ব্যাটিং নাইমের। ফিরে আসছি আবার, এবার কিন্তু ওহো একটা অ্যাক্সিডেন্ট। এবারে গ্যাপ পাবেন, 4 পাবেন। লেন্থে বল করেছিলেন, তবে চমৎকার কবজির কাজ রস। একটা জিনিস কিন্তু আজকে ম্যাচে দারুণ শট, অ্যালেক্স রসের পায়ে বল পেয়েছিল এবং দারুণ ফ্লিক শটে ওভারে পরে বল ব্যাটে বলে হয়েছে গ্যাপটা, এবং শেষ পর্যন্ত ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে নাকি বল কিন্তু বলে নাগাল পেলেন না, বাউন্ডারি। ও সোহানের মুখে লেগেছে, থুতনের নিচের জায়গাটায় ঠিকঠাক মতো বলটা গ্রিপ করতে পারেননি, বেশ ভালো ব্যথা পেয়েছেন, শুয়ে পড়েছেন সোহান। গাইড করার চেষ্টা করেছিলেন, বলটা অকওয়ার্ড একটা বাউন্স করে সরাসরি ঠোঁটের উপর গিয়ে হয়তো পড়েছে, ঢোকার পর কি পারফরমেন্স তাদের। নাইম শেখ চালিয়েছেন, জয়সূচক রানটা পেয়ে গেছেন ছক্কার মাধ্যমে। খুলনা টাইগার্স 9 উইকেটের জয় তুলে নিল এলিমিনেটর 1-এ, এক প্রকার উড়িয়েই দিল রংপুর রাইডার্সকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গাটা তারা পূরণ করে নিয়েছেন। নাইম শেখ অপরাজিত থাকলেন 48 রানে। মেহেদী মিরাজ তার দল জিতেছে 9 উইকেটে আজকে, মাত্র 86 টার্গেট ছিল, সেটাই তারা পেরিয়ে গেছে খুব সহজে। জয়ের উদযাপন তো দারুণভাবে করবেনই এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু আরও একটা ব্যাপার বোঝা গেল, ম্যাচ শুরুর আগে 2 দলই তারকা কিছু বিদেশি ক্রিকেটার এনেছে, তবে দেশি কালেকশনটা যদি সলিড হয় এবং তারা যদি ফর্মে থাকে, ম্যাচের মোড কিন্তু তারাই ঘুরিয়ে দেবেন। প্রয়োজনই হয়নি হোল্ডার হেটমায়ারকে খুলনা টাইগার্সের আজকে সামারি 85 অল আউট রংপুর রাইডার্স টসে জিতে। আকিব জাভেদের 32ও খুব একটা কাজে দেয়নি। খুলনা টাইগার্সের স্পিনাররা ডমিনেট করেছেন, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ,
পেসাররাও ভালো করেছেন। মুশফিক হাসান, হাসান মাহমুদ দুজনই উইকেটের মধ্যে ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।